আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আবারও আজকে আমাদের মেহমানকে নিয়ে উপস্থিত হয়েছি। আজকের মেহমান হিসাবে উপস্থিত রয়েছেন হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম, খতিব ও ইমাম, পিয়াদাপাড়া জামে মসজিদ। সম্মানিত দর্শক, গতদিনকে যে আলোচনাটা করছিলেন রমজানের বিভিন্ন আমল ও ফজিলত সম্পর্কে, আজকে তার দ্বিতীয় পর্ব আলোচনা পেশ করবেন। আজকে রমজানের ফজিলত নিয়েই আলোচনা করবেন দ্বিতীয় পর্ব হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম, ইমাম ও খতিব, পিয়াদাপাড়া জামে মসজিদ মহোদয়কে তার রমজানের বিভিন্ন আমল সম্পর্কে দ্বিতীয় পর্ব আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন হৃদয়ে রমাদান অনুষ্ঠানটি পরিচালনা করছেন ভাই মোহাম্মদ রাশেদুল ইসলাম। কাছে ও দূরে, দেশে ও প্রবাস থেকে যারা অনুষ্ঠানটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দর্শক, আমি গত আলোচনা যেটি আপনাদের সামনে করেছিলাম রমজানুল মুবারকের বিভিন্ন আমল, তারই ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় পর্বের আলোচনা পেশ করব ইনশাল্লাহ। দ্বিতীয় পর্বের প্রথম যে আমলটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো মানুষকে ইফতারি করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ আমল ছিল রমজানুল মুবারকে ইফতারি করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইফতারি করানোর ব্যাপারে উৎসাহিত করেছিলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন সক্ষমতা রাখি না যে একজন মানুষকে ভালোভাবে ইফতারি করাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদিও একটি খেজুর দ্বারাও হয় অথবা এক ঢোক দুধের মাধ্যমেও হয়, তবুও তোমরা ইফতারি করাও। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারির ফজিলত উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, মান ফাত্তারা সাইমা, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করায়, কানা লাহু মিসলু আজরি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় রোজাদারের সমপরিমাণ সওয়াব লিপিবদ্ধ করে দেন। ওয়ালা ইয়ানকুসু মিন আজরি সাইম, কিন্তু রোজাদারের প্রতিদান থেকে কোনো কিছুই কমানো হয় না। অর্থাৎ যে ব্যক্তি ইফতার করলো ওই ব্যক্তির আমল নামা থেকে কিছু সওয়াব যে কেটে দেওয়া হবে এরকম নয়, বরং তার সওয়াব তার থাকবে। আর যে ব্যক্তি ইফতারি করাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একজন রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করবেন। আমরা অনেক সময় রোজা রাখি, রোজা রেখে আমাদের রোজা যে কোনো কারণে হয়তো আল্লাহর কাছে গৃহীত নাও হতে পারে, কিন্তু এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়েছেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় রোজাদারের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুতরাং আমরা মানুষকে ইফতারি করানোর চেষ্টা করব। অনেক সময় আমরা ইফতারি করাই, ধনীদেরকে বাছাই করে ইফতারের দাওয়াত দিই, গরিব অসহায়দের প্রতি লক্ষ্য রাখা হয় না, বাড়ির পাশের লোককে খেয়াল করি না। আমরা খেয়াল রাখব, বিশেষভাবে গরিব অসহায় মানুষদেরকে ইফতারি করানোর চেষ্টা করব। সম্মানিত দর্শক, রমজানুল মুবারকের আরেকটি আমল হলো সাহরি খেয়ে রোজা রাখা বা সিয়াম আদায় করা। আমরা অনেক সময় গভীর রাতে কিছু খানাপিনা করে ঘুমিয়ে পড়ি আর সাহারি করি না। সাহারি বলা হয় সুবহে সাদিকের পূর্বক্ষণে, অর্থাৎ রাতের শেষ ক্ষণে খানাপিনা গ্রহণ করে রোজা রাখা। আরবিতে সাহুর শব্দের অর্থ রাতের শেষ ক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রাতের শেষে অর্থাৎ সুবহে সাদিকের পূর্ব মুহূর্তে সাহারি
খাওয়ার জন্য উৎসাহিত করেছেন এবং ফাজাইল বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাসাহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, কেননা সাহারি গ্রহণের মধ্যেই তোমাদের মধ্যে বরকত নিহিত রয়েছে। সুতরাং আল্লাহ তাআলার কাছ থেকে বরকত পাওয়ার একটি মাধ্যম হলো সাহারি গ্রহণ করা। সাহারির আমলকে আমরা অনেক সময় অবহেলা করে ছেড়ে দিই। হয়তো মনে করি যে রোজা রেখে কোনো কষ্ট হবে না, রাতে যেহেতু খেয়েছি। আবার অনেকে কাজ কাম বা ব্যবসা বাণিজ্য ছেড়ে অনেক রাত্রে বাসায় এসে একবারে খেয়ে গভীর রাতে ঘুমিয়ে পড়ে। এভাবে সাহারিকে বিলম্ব করা হয় বা সাহারিকে অবহেলা করা হয়। এত সওয়াবের কাজ, বরকতের কাজকে আমরা কখনো অবহেলা করে ছেড়ে দেব না। সুপ্রিয় দর্শক, রমজানের আরেকটি আমল হলো সময় মতো সাহারির পাশাপাশি ইফতারিতে যথাযথ সময়ে ইফতারি করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে সময় হওয়ার সঙ্গে সঙ্গে ইফতারি করার জন্য উদ্বুদ্ধ করেছেন। অনেকে রয়েছে হাতে কাজ থাকার কারণে কাজটিকে আগে করে পরে ইফতারি করে, এভাবে ইফতারি বিলম্ব করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ ব্যাপারে সচেতন করে বলেছেন, আমার উম্মতের মধ্যে তারাই কল্যাণের মধ্যে থাকে, মা আখরস সাহুর, যারা সাহারিকে বিলম্বে করে, ও আজ্জিলুল ফিত্র, এবং ইফতারি করে তাড়াতাড়ি বা সময় মতো। যারা সময় মতো ইফতারি করে এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণের মধ্যে আছে বলে সাব্যস্ত করেছেন। সুতরাং আমরা সাহারি এবং ইফতারি এই দুইটি আমলে যথাযথ সময়ে করার চেষ্টা করব। হাদিসে যেভাবে ফাজাইল বর্ণনা করা হয়েছে ওইভাবে আমরা আমল করার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আমরা রমজানুল মুবারকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হাদিস শরীফের মাধ্যমে লাভ করেছি, সেটা হলো রমজানে উমরা আদায় করা। আমরা অনেকেই কম বেশি বিভিন্ন সময় উমরা আদায় করে থাকি। যাদের সক্ষমতা আছে তারা সাধ্য অনুযায়ী উমরা করার চেষ্টা করে। তবে এই উমরাটা যদি আমরা রমজানে করার চেষ্টা করি তাহলে বেশি সওয়াব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের উমরার ব্যাপারে আমাদেরকে ফাজাইল উল্লেখ করে বলেছেন, ফাইন্না উমরাতান ফি রমাদান হাজ্জাতান, যে ব্যক্তি রমজানে উমরা করলো সে কেমন যেন হজ আদায় করলো। এই হাদিসটি সহিহ বুখারীর 9667 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে রমজানুল মুবারকে উমরা আদায়ের প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন এবং ফজিলত বর্ণনা করেছেন। হজ আদায় করার যে সওয়াব, ওই সওয়াব উমরা আদায়কারীর জন্য দান করা হয়। হজে আমরা জানি যে সময় এবং অর্থ এবং কষ্ট সবগুলি বেশি পরিমাণে হয়ে থাকে। টাকা পয়সাও বেশি খরচ হয়, সময়ও অনেক ব্যয় করতে হয়, আবার হজের সময় অনেক কষ্টও করা লাগে, যেহেতু ওই সময় বিভিন্ন দেশ থেকে মানুষ হজ করতে আসে। সেখানে ভিড়, বিভিন্ন কাজকর্মে কষ্টের সাথেই সেটিকে আদায় করতে হয়। সুতরাং কষ্ট করে হজের যে সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, কষ্টের বিনিময়ে, অর্থ খরচের বিনিময়ে হজের যে বেশি সওয়াব দান করেন, ওই পরিমাণ সওয়াব লাভ করার একটি মাধ্যম হলো রমজানুল মুবারকে উমরা আদায় করা। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজানে উমরা করলো সে আমার সাথেই হজ আদায় করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে রমজানে হজ আদায় করাকে তার সাথেই, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই হজ করার তুলনা করেছেন। আমরা সকলে জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর পূর্বে তিনি ইন্তেকাল করেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর পুনরায়
হজে আসা সম্ভব হবে না, তিনি পুনরায় হজ আদায় করবেন না। তারপরেও কিয়ামত পর্যন্ত কিছু মানুষ যখন রমজানে উমরা আদায় করবে, তাদেরকে ফাজাইল হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়ে দিয়েছেন, তারা যদি রমজানে উমরা করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই কেমন যেন সে হজ আদায় করলো। এজন্য আমরা রমজানে উমরা করার চেষ্টা করব, যাদের সাধ্য রয়েছে সাধ্য অনুযায়ী আমরা রমজানুল মুবারকে উমরা আদায় করব। কোরআনুল কারিমে হজ উমরার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে, ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা হজ এবং উমরা আদায় করো। হজ উমরা আদায় করে এটি আল্লাহ তাআলার বিশেষ বিধান। ইসলামের চতুর্থ স্তম্ভই হলো হজ আদায় করা। এজন্য আমরা হজ আদায় করব এবং হজের ফাজাইলগুলি আমরা জেনে আমল করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পরিমাণ সময়টিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফফারা বানিয়ে দেন। এই সময়টিতে আমরা 1 বছর পরেও যদি কেউ উমরা আদায় করে বা 5 বছর পরেও যদি উমরা আদায় করে, এই সময়ের মধ্যবর্তী যে গুনাহগুলি হয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মোচন করে দেন। এজন্য আমরা উমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত দর্শক, এতক্ষণ অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনছিলেন রমজানের বিভিন্ন ফজিলত সম্পর্কে। দ্বিতীয় পর্ব, সময় হলো একটি বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। গ্যাস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য, তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটার মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01716518586 অথবা 01919518586।
সম্মানিত দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা এতক্ষণ দেখছিলেন গিয়াস মিষ্টান্ন ভান্ডার হৃদয়ে রামাদান এই অনুষ্ঠান, সৌজন্যে সাদিক ই-বাইক গ্যালারি। আজকের আলোচনার বিষয় রমজানের বিভিন্ন আমল এবং ফজিলত সম্পর্কে দ্বিতীয় পর্ব আলোচনা করছেন হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম, ইমাম ও খতিব পিয়াদাপাড়া জামে মসজিদ মহোদয়কে রমজানের ফজিলত এবং আমল সম্পর্কে আলোচনার দ্বিতীয় পর্ব আবারও পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, রমজানুল মুবারকের প্রত্যেকটা আমলই গুরুত্বপূর্ণ। বিশেষভাবে আমরা ফরজ ও নফল আমলগুলির প্রতি গুরুত্ব রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আদ্দা মিনাল খায়রি, যে ব্যক্তি রমজানে কোনো একটি নফল আমল করে, কানা ফারিজাতান ফিমা সাওয়া, সেটি কেমন যেন একটি ফরজে পরিণত করে দেওয়া হয়। আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করে, সেই ফরজটিকে 70টি ফরজে পরিণত করে দেওয়া হয়। মিশকাত শরীফের 1965 নম্বর হাদিসে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। সুতরাং রমজানুল মুবারকে আমরা ফরজ আমলগুলি গুরুত্ব সহকারে আদায় করব। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমরা গুরুত্ব সহকারে জামাতে আদায় করার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সলাতুল জামাআতি আফজালু মিন সলাতিল ফাজরি বি27 দারাজা। একাকী নামাজ পড়া চাইতে জামাতে নামাজ পড়া 27 গুণ বেশি সওয়াব। এভাবে জামাতের ফজিলত উল্লেখ করা হয়েছে। আমরা চেষ্টা করব জামাতের পাশাপাশি রমজানুল মুবারক থেকে অভ্যাস করা তাকবীরে উলা অনুযায়ী কমপক্ষে 40 দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাআতিন কুতিবা লাহু বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। যে ব্যক্তি 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 2টি মুক্তিপণ দান করবেন। একটি মুক্তিপণ হলো মুনাফিকের দফতর থেকে তার নামকে খারেজ করে দেবেন। দ্বিতীয় মুক্তিপণ হলো জাহান্নামের আগুন থেকে তাকে নিষ্কৃতি দান করবেন। সম্মানিত দর্শক, এজন্য আমরা তাকবীরে উলার সাথে নামাজ পড়ার চেষ্টা করব। তাকবীরে উলা বলা হয় ইমাম সাহেব ফরজ নামাজে যে প্রথম তাকবীর দেয়, এই তাকবীর থেকেই জামাতের শরীক হওয়া, বিলম্ব না করা, একামতের সময় উপস্থিত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জামাতের ফজিলত উল্লেখ করেছেন। অনেকে আমরা মসজিদ দূরে বা রাতে অন্ধকার হওয়ার কারণে জামাতের নামাজকে ছেড়ে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাশশিরিল মাশাঈনা ফি যুলমি বিন-নূরি তাম্মি ইয়াউমাল কিয়ামা। যারা অন্ধকারে, গভীর অন্ধকারে মসজিদে যে নামাজ আদায় করে, হে রাসূল, আপনি তাদেরকে কিয়ামতের ময়দানের পরিপূর্ণ নূরের সুসংবাদ প্রদান করেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছেন। রমজান মাসে আমরা সেই অভ্যাসটা তৈরি করব, যাতে করে দিন রাত নয় 5 ওয়াক্ত নামাজই আমরা গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করব। এরকম একটি মন মানসিকতা আমাদের এখন থেকেই তৈরি করতে হবে। অনেকে রমজানে নামাজ পড়ি, রমজানের পরে অবহেলা করি। সাবধান হতে হবে। এগুলি মূলত মুনাফিকের আলামত। মুনাফিকদের আলামত হলো তারা সুবিধা মতো ইবাদত বন্দেগী করে। সম্মানিত দর্শক, এজন্য আমরা রমজানে ফরজ এবং নফলের প্রতি গুরুত্ব রাখব। রমজানে যদি কেউ একটি নফল আদায় করে, তো সেটিকে ফরজে পরিণত করা হয়, আর একটি ফরজ আদায় করলে 70টি ফরজে পরিণত করে দেওয়া হয়। এজন্য আমরা আমলকে গুরুত্ব সহকারে আদায় করব। আমাদের রমজানুল মুবারকটাকে এভাবে আমরা মূল্যায়ন করব, সম্মানিত করব। সম্মানিত দর্শক, রমজানুল মুবারকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ করা। ইতিকাফ এর অর্থ হলো অবস্থান করা।
রমজানের শেষ দশকে মহল্লার জামে মসজিদে এতেকাফ করা এটি একটি সুন্নত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর প্রত্যেকটা রমজানে তিনি রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন। আর যে বছরে তিনি ইন্তেকাল করেছেন ওই বছরে লাগাতার 20 দিন এতেকাফ করেছেন। এভাবে এতেকাফের গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাইল উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আল মুতাকিফ ইয়াতাকিফুজ যুনুব, যে ব্যক্তি এতেকাফ করে সে সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। ওয়ায়াজজিলাহু কাজরিল আমিলিল হাসানাত, আর মহল্লার প্রত্যেকটা মানুষ যে নেক আমলগুলি করতে থাকে ওই আমলের সওয়াব বা প্রতিদান আল্লাহ তাআলা এতেকাফকারীকে দান করতে থাকেন। একজন এতেকাফকারী মসজিদে বসেই মহল্লার প্রত্যেকটা কল্যাণকর কাজে সে শরীক হতে পারে। যত ভালো কাজ এলাকায় সংগঠিত হবে সমস্ত ভালো কাজের একটি সওয়াবের পার্সেন্ট এতেকাফকারী পেতে থাকবে। এজন্য আমরা এতেকাফকে অবহেলা করব না, এই আমলটাকে আমরা জারি রাখার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানে এতেকাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 2টি হজ এবং 2টি উমরার সওয়াব লিপিবদ্ধ করেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এতেকাফ করে এতেকাফ করার কারণে জাহান্নামকে তার থেকে 3 খন্দক দূরত্বে নিয়ে যাওয়া হয়। আর প্রতিটি খন্দকের দূরত্ব হলো জমিন থেকে আসমান বরাবর। এজন্য আমরা রমজানুল মুবারকে এতেকাফ করার চেষ্টা করব। এটির মাধ্যমে আমাদের জাহান্নাম থেকে মুক্তির একটি মাধ্যম তৈরি হবে। আল্লাহ তাআলার কাছে নৈকট্য বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এতেকাফের মাধ্যমে আমাদের সম্মানকে বৃদ্ধি করবেন। রমজানুল মুবারকের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো রমজানে বেশি বেশি দোয়া করতে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজানে দোয়া কবুল হয়ে থাকে। সুতরাং এ মাসে আমরা অধিক পরিমাণ দোয়া করব। বিশেষ বিশেষ কিছু সময় রয়েছে যেগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। রমজান মাসে বিশেষ করে ইফতারির সময় আল্লাহ তাআলা দোয়া করে থাকেন। হাদিস শরীফে এসেছে, সালাসাতুন লা তারুদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া বিফলে যায় না। 1 নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর যে ব্যক্তি সিয়ামরত অবস্থায় ইফতারির পূর্বক্ষণে দোয়া করে। 3 নম্বর মাজলুম ব্যক্তি যখন দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই দোয়াকে কবুল করে থাকেন। এজন্য আমরা গুরুত্ব সহকারে রমজানে দোয়া করব। যে কোনো সময় আমরা দোয়া করব, রাতে দিনে। বিশেষ করে রমজানের রাতে আমরা তাহাজ্জুদ আদায় করে অধিক পরিমাণ কান্না রোনাজারির মাধ্যমে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করবেন। সম্মানিত দর্শক, রমজানুল মুবারকের আরেকটি আমল হলো আমরা লাইলাতুল কদর তালাশ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাহাররু লাইলাতাল কদর ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিশেষভাবে রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলিতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন। লাইলাতুল কদরের ফজিলত স্বয়ং আল্লাহ তাআলাই কোরআনুল কারিমে উল্লেখ করেছেন। সূরাতুল কদরে তিনি বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রি 1000 মাস অপেক্ষা উত্তম। 1000 মাসে ইবাদত করলে যে সওয়াব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন একটি রাত্রিতেই ওই পরিমাণ সওয়াব দান করেন। সেটি হলো লাইলাতুল কদর। এজন্য কদরকে অর্জন করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের বিজোড় রাত্রিকে
ইবাদতের জন্য বিশেষভাবে গ্রহণ করতেন। তার অভ্যাস ছিল রমজানুল মুবারকের বিজোড় রাত্রিগুলি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে কবুল করেন। আমরা অনেক সময় রমজানের শেষের দিকে বিশেষভাবে 27 রাত্রে লাইলাতুল কদর তালাশ করে থাকি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওই রকম শুধুমাত্র একটি রাত্রিতেই ইবাদত করার জন্য উৎসাহিত করেননি, বরং রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলিতেই তিনি আমাদেরকে লাইলাতুল কদরের ইবাদত করার প্রতি উৎসাহিত করেছেন। এজন্য লাইলাতুল কদরের ইবাদত এবং এর সওয়াব ফাজাইল অর্জন করার জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লাইলাতুল কদরের যে ফাজাইল বর্ণনা করেছেন, সেই ফাজাইলগুলি যেন আমরা সকলেই অর্জন করতে পারি, আমিন। সম্মানিত দর্শক, এতক্ষণ অনেক জ্ঞানগর্ভ আলোচনা শুনছেন। রমজানের ফজিলত সম্পর্কে আলোচনা করছিলেন। দ্বিতীয় পর্বের যে আলোচনা, সময় হলো একটি বিরতি নেওয়ার। ফিরছি কিছুক্ষণ পরেই। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এনএসএফ কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। গ্যাস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি। হ্যাঁ, মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য, তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারির। সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক, কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর নারায়ণ রায়তা ভিডিও, স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটার মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুলঘর, অ্যান্ড রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01716518586 অথবা 01919518586। সম্মানিত দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম। আপনারা এতক্ষণ উপভোগ করছেন গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রমাদান এই অনুষ্ঠান। আজকের অতিথি মহোদয় রয়েছেন হাফেজ মাওলানা মুফতি নুরুল ইসলাম, ইমাম ও খতিম, পেয়াদাপাড়া জামে মসজিদ। সম্মানিত দর্শক,
দ্বিতীয় রমজানের বিভিন্ন আমল সম্পর্কে দ্বিতীয় পাঠ আলোচনা করছেন। বিজ্ঞাপনের পরে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আজকের অতিথি মহোদয়কে। সম্মানিত দর্শক, আলোচনার প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমরা রমজানুল মুবারকের বিভিন্ন আমল সময়ের মধ্যে থেকে আরেকটি আমল লাভ করি, সেটি হলো সদকাতুল ফিতর। সদকাতুল ফিতর বলা হয় রোজা খোলার সদকা, অর্থাৎ রোজা শেষ করার পর আমরা যে ঈদের দিবস লাভ করি, এই দিবসের জন্য সদকা আদায় করা, এবং এটি ঈদের দিন সকালে আদায় করা উত্তম। তবে যদি পূর্বেও আদায় করা হয়, এটির মাধ্যমেও আদায় হয়ে যাবে। সদকাতুল ফিতর কেন ওয়াজিব করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুহরাতাল লিস-সাইম ওয়া তু'মাতাল লিল মাসাকিন। সদকাতুল ফিতর এজন্য আবশ্যক করা হয়েছে যে এটির মাধ্যমে একজন রোজাদার পবিত্র হতে পারে এবং অসহায় মানুষদের খাবারের ব্যবস্থা হয়। হাদিসটিতে দুইটা বিষয় আলোচনা করা হয়েছে। একটি হলো তুহরাতাল লিস-সাইম, সদকাতুল ফিতরের মাধ্যমে রোজাদারকে পবিত্র করা হয়। অর্থাৎ একজন রোজাদার রোজা রাখা অবস্থায় সে অনেক সময় রোজার হক আদায় করতে পারেনি, যথাযথভাবে সে রোজাকে রাখতে পারেনি। হয়তোবা শুধু খানাপিনাই পরিহার করেছে, তার জবানকে হেফাজত করতে পারেনি, তার কানকে অবৈধ শ্রবণ থেকে বিরত রাখতে পারেনি, চোখ দ্বারা অবৈধ বস্তু দেখা থেকে বিরত রাখতে পারেনি, অঙ্গ প্রত্যঙ্গকে সে গুনাহের কাজে চালিয়েছে। এভাবে রোজাদারের মধ্যে কিছু গুনাহ তৈরি হয়েছে। রোজাদারের মধ্যে রোজার ক্ষেত্রে কিছু এমন বিষয় সংঘটিত হয়েছে যেটির মাধ্যমে রোজাটি আল্লাহ তাআলার কাছে অসম্পূর্ণ হয়ে থাকে। আবার রোজাটি প্রিয় নাও হতে পারে। ঠিক এজন্য একটি কাফফারা রাখা হয়েছে, সদকাতুল ফিতর। আল্লাহ তাআলা রোজাদারের যে রোজারত অবস্থায় গুনাহগুলি হয়ে গেছে, এটিকে মোচন করার জন্য তু'মাতাল লিল মাসাকিন ওয়া তুহরাতাল লিস-সাইম সদকাতুল ফিতরের এই বিধান রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বিতীয় অংশ উল্লেখ করেছেন, তু'মাতাল লিল মাসাকিন, সদকাতুল ফিতরের মাধ্যমে অসহায় গরিব মানুষদের খাবারের একটি ব্যবস্থা হবে। সমাজে এমন কিছু মানুষ থাকে যাদের খানাপিনার কোনো ব্যবস্থা নেই, অসহায় অবস্থায় তারা দিন কাটায়, ক্ষুধার্ত থাকে, অভুক্ত অবস্থায় তাদের রমজান কেটে গেছে, না তারা ভালো করে সেহরি খেয়েছে, না ইফতারি করেছে, না রাতে খানাপিনা করেছে, এভাবে তারা অসহায় অবস্থায় কাটিয়েছে। সুতরাং তারা যে ঈদুল ফিতরের দিবসটি পায়, ওই দিবসটিতে যেন আর তারা কষ্টে না থাকে, তাদের যেন একটি খানাপিনার ব্যবস্থা হয়, তারা যেন ধনীদের পাশাপাশি অবস্থান করে নিজেদের জন্য একটি খাবারের ব্যবস্থা করতে পারে। এজন্যই তু'মাতাল লিল মাসাকিন রমজানুল মুবারকের শেষে সদকাতুল ফিতরের এই বিধানকে জারি রাখা হয়েছে। সম্মানিত দর্শক, আমরা রমজানুল মুবারকের সমস্ত আমলগুলি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করব, আর বিশেষভাবে আমরা রমজানের এই আমলগুলি হালাল খানাপিনা গ্রহণের মাধ্যমে করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। হে ইমানদারগণ, হে মানুষ সম্প্রদায়, তোমরা উত্তম খাবার গ্রহণ করো, ওয়া আমালু সালিহা, এরপরে আমলে সালেহ করো। এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমল করার পূর্বে অবশ্যই আমাদেরকে হালাল রুজির ব্যাপারে সচেতন থাকতে হবে। সারাদিন রোজা রাখলাম, বিভিন্ন নেক আমলও করলাম, আর আমরা হালাল গ্রহণ না করে হারাম গ্রহণ করলাম, এটির মাধ্যমে কিন্তু আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ রোজাদার হিসাবে আমরা সাব্যস্ত হতে পারবো না, গৃহীত হতে পারবো না। এজন্য আমরা সচেতন হই, রমজানুল মুবারকের
প্রত্যেকটা আমলকে গুরুত্ব সহকারে আদায় করি এবং হালাল খানাপিনার মাধ্যমে আমরা এই মাসটিকে অতিবাহিত করি এবং হালাল ভক্ষণের অভ্যাস জারি রাখি, যাতে করে মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোনো হারামের দিকে ধাবিত না হই। সম্মানিত দর্শক, আমি আজকের আলোচনা এবং গত আলোচনায় দুইটি পর্বে রমজানুল মোবারকের বিভিন্ন আমল নিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করেছি। আমরা সকলেই আমলগুলি করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, অনেক জ্ঞানগর্ভ আলোচনা কিন্তু শুনছিলেন আপনারা রমজানের ফজিলত ও আমল সম্পর্কে। আমরাও চাই গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রমাদান এই অনুষ্ঠান থেকে আমাদের এই আলোচনার আজকে যে দ্বিতীয় পর্ব আলোচনা হলো, এই আলোচনা থেকে আমরা যদি একটি করে বিষয় আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, একটি করে বিষয় আমাদের হৃদয়ে ধারণ করে যদি আমরা এই মেনে আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলেই কিন্তু আমাদের এই হৃদয়ে রমজান এই অনুষ্ঠানের সার্থকতা আসবে। সম্মানিত দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডার হৃদয়ে রমাদান এই অনুষ্ঠান সৌজন্যে সাদিক ই বাইক গ্যালারি যারা উপভোগ করছেন দেশ ও প্রবাসের, তাদের সবাইকে এই রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আগামীকালকে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন NSF কেবল নেটওয়ার্ক ও বার্তা মেহেরপুর। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্যাস মিষ্টান্ন ভাণ্ডারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম ও পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। গিয়াস মিষ্টান্ন ভাণ্ডারের প্রতিষ্ঠাতা মরহুম হাজী গিয়াসউদ্দিন, যার প্রোপাইটার মোহাম্মদ আলমগীর বাদশাহ, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুর। লোভনীয় স্বাদের মিষ্টি, হ্যাঁ মিষ্টি মিষ্টি আর মিষ্টি। প্রিয় মেহেরপুরবাসী, আসসালামু আলাইকুম। আমার আব্বুর স্বপ্ন ছিল একটা ভালো একটা মানসম্পন্ন দোকানের জন্য, তো তারই আঙ্গিতে নতুন রূপে গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার প্রধান শাখা এটা উদ্বোধন করেছি। তো ইনশাল্লাহ আপনারা আসবেন। এখানে 45 বছরের অভিজ্ঞতা কারিগর দ্বারা মিষ্টি প্রস্তুত করা হচ্ছে। ইনশাল্লাহ গুণগত মান খুবই ভালো হবে। আপনারা আসবেন, খাবেন। তো আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তা আমার আব্বুর স্বপ্ন বাস্তবের জন্য আমরা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মজাদার লোভনীয় স্বাদের মিষ্টি পেতে আপনি আপনার পরিবার ও বন্ধুদের সাথে করে আজই চলে আসুন গ্যাস মিষ্টান্ন ভাণ্ডার, শিলটন টাওয়ার, হোটেল বাজার, মেহেরপুরে। মোবাইল 01711399986। সাদিক ই বাইক গ্যালারির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দারুণ সুখবর। সাদিক ই বাইক গ্যালারি, মেহেরপুর। আপনি কি স্কুটি এবং বাচ্চাদের ব্যাটারি চালিত গাড়ি কেনা নিয়ে ভাবছেন? আরে হ্যাঁ, ভাবছি। মেহেরপুরে এই প্রথম স্কুটি ও বাচ্চাদের প্রাইভেট কার, মোটর সাইকেল সহ ব্যাটারি চালিত বিভিন্ন ডিজাইনের গাড়ি নিয়ে আপনাদের মেহেরপুরে আগমন। সাদিক ই বাইক গ্যালারির, সাদিক ই বাইক গ্যালারির, সাদিক ই বাইক গ্যালারি। সাদিক ই বাইক গ্যালারি মনা জুয়েলার্সের আরো একটি অঙ্গ প্রতিষ্ঠান। প্রধান সড়ক কাশারি বাজার, মেহেরপুর। মোবাইল 01705993474 অথবা 01404297165। সাদিক ই বাইক গ্যালারি, যেখানে আপনার বিশ্বাসের পূর্ণতা পায়। স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, স্বর্ণালী ফুলঘর অ্যান্ড রায়তা ভিডিও, প্রোপাইটার মোহাম্মদ রাশেদ খান। এখানে ভিডিও প্রোগ্রাম ও এডিটিং, গিফট, প্রজেক্টর ভাড়া, বিয়ের গাড়ি, বাসর ঘর সাজানো, বরকনের গলার মালা, গায়ে হলুদের ফুলের সেট, আলপনা,
লাইটিং ও ককসিট দিয়ে বিভিন্ন অনুষ্ঠান সাজানো হয়। আমাদের ঠিকানা জেনে নিন। স্বর্ণালী ফুল ঘর, রায়তা ভিডিও, লর্ড মার্কেট, মেহেরপুর। মোবাইল 01716 518 586 অথবা 01919 518 586।